আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আজকে ভিডিও শ্যুট করছি, কারণ আজকে শরীরটা সত্যি একটু ভালো আছে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে কি হতে চলেছে। তো আজকে ফাইনালি তোমাদেরকে জানিয়ে দিই যে মানে বলতেও আমার লজ্জা লাগছে, তোমাদেরকে কি বলবো। অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে অনেক দিন ধরে বেবি প্ল্যান করছিলাম আমরা। তো আমার কিছু পার্সোনাল ইস্যুর জন্য সেটা হচ্ছিল না, কারণ আমার ওভারিতে সিস্ট ছিল বেশ অনেকগুলো, যার জন্যই কনসিভ আসছিল না। তো আমরা তারপর ডাক্তার কনসাল্ট করি, বেশ কিছু মাস ডাক্তার দেখাই, আর তারপরে অবনতি ঘটে। ফাইনালি মানে মা হতে চলেছি আমি। আর হয়তো অনেক আগে এটা শেয়ার করা উচিত ছিল তোমাদের সাথে, কিন্তু জানো তো ফ্যামিলি থেকে একটুখানি ইয়ে থাকে যে এখন বলার দরকার নেই। মানে আমাদের যারা বড়, মানে শাশুড়ি মা এরা তো সবাই বারণই করে যে এক্ষুনি বলার দরকার নেই, একটু এই ব্যাপারগুলো একটু দেরি করে বলা উচিত। তো মোটামুটি 3 মান্থ হয়ে গেছে, তারপরে তোমার সাথে আমি রিভিল করলাম। তো আই হোপ যে ভিডিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর এই সময়টায় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, অনেক কিছু আছে যে আমি জানি না। আমি রুটি খাবো না, আমার রুটি খেলে হজম হয় না। গোলা রুটি তো একদমই তেলের জিনিস একদমই খাবো না। তো অনেক জিনিস আমি জানি না, আবার অনেক জিনিস জানি। তো তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানিও। আমার অতিরিক্ত পর্যায়ে বমি হয়, ওয়েক সকালে সেই চোখ খুলি ভোর রাতে থেকে আমার ওয়েকটা শুরু হয়। এখনও পর্যন্ত এখন এই বাটি নিয়ে বসে আছি, মোটেও কিছু নেই এটার মধ্যে, বাটি নিয়ে বসে আছি। মানে ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড পরিমাণে ওয়েক ওঠে, আর শরীর এতটাই খারাপ ছিল। এখন তো আমি কথা বলার মতন অবস্থাতে আছি। আজ থেকে 2 মাস আগে বা 1 মাস আগে আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি মানে কি বলবো, মানে এতটাই ডিস্টার্ব সব জিনিসে। মানে কারোর আওয়াজ পছন্দ হচ্ছে না, কারোর কথা পছন্দ হচ্ছে না, মানে কিছু ভালো লাগছে না, না খেতে না কোনো স্মেল, কিচ্ছু ভালো লাগছে না। সেই জন্য আমি একদম এগুলো ভিডিও একদম বন্ধ করে দিয়েছিলাম, মানে পারছিলাম, মানে শরীর পারমিট না করলে যেটা হয় আর কি। তো সেই জন্য একদম সব বন্ধ করে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কৃপায় আমি একটুখানি এখন সুস্থ আছি। আর সকাল হতে না হতে এই যে বমির ওষুধ একটা খাওয়া হয়ে গেছে, আধ ঘন্টা পরে একটু কিছু খাবার খাবো, তারপরে মানে দিনের শুরুটা আমার এইভাবে শুরু হয়। তো এখন আমি রেস্টে আছি, ডাক্তার আমাকে পুরো বেড রেস্ট থাকতে বলেছে, অন্তত 6 মান্থ পুরো আমাকে বেড রেস্ট থাকতে বলেছে। তো সেই জন্য পুরোপুরি বেড রেস্টে আছি, মায়ের বাড়িতে আছি। ওখানে আসলে কি আমার অসুবিধা হতো কি, বর একটা ব্যাটা ছেলের পক্ষে সব কিছু করা তো সম্ভব হয় না, সেই জন্য আর কি এই বাড়িতে এসে থাকা। তো হয়তো ভিডিওটা আরও ভালো করে তোমার সাথে শেয়ার করতাম যদি বর এখানে থাকতো, বর নেই। তো আমি ভাবলাম যে যতটা পাচ্ছি যেভাবে পাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর চ্যানেলটা বেশ অনেক দিন ধরে পড়ে রয়েছে, ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আর কি শুরু করেছি। তো চলো, এখন সবার আগে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, একটু ওষুধ খাওয়া হয়ে গেছে। এখন একটু মা ভাত করে রেখেছে, সেদ্ধ ভাত আলু দিয়ে, গোবিন্দভোগ চালের সেদ্ধ দিয়ে আলু ভাত করে রেখেছে, সেটাই এখন আমি খাবো। ওষুধ খেয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে। তারপরে সারাদিন যা যেরকম থাকবে ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে? চলো। মা একটু গোবিন্দভোগ চালের ভাত, আলু, একটু বিনস আর গাজর দিয়ে সেদ্ধ করে রেখেছে, সেটাই আমি খাচ্ছি। কারণ ডাক্তার আমাকে খুব ভালো করে খাওয়া দাওয়া করতে বলেছে, কিন্তু বিশ্বাস করো একদমই আমি খেতে পাচ্ছি না। মাছ, মাংস, ডিম নাম শুনলে মানে এমন অসুস্থতা নিজের মধ্যে লাগছে যে তোমাদেরকে কি বলবো। মানে একটা অসহ্য আমার ঘৃণা লাগছে খাবারের নাম শুনলে, দেখলে তো তার 3 গুণ বেশি। তাই জন্য সকালে করে একটু সেদ্ধ ভাত নিয়ে বসি, কোনোদিন পুরোটা খেতে পারি, কোনোদিন পুরোটা খেতে পারি না। আর যদিও একটু খেয়ে নিই, তারপরে সারাদিন শুরু হয়ে যায় আমার বমি। আমি এখানে খেতে বসেছিলাম, আর আমার গিম্বেলটা বাইরে ছিল, ভাইয়ের ছেলে সেটাকে নিয়ে ভিডিও শ্যুট করছিল। আমাকে বলছে, বুয়া তুমি খাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। খাওয়ার পরে না শরীরটা আমার এত খারাপ লাগছিল, আমি এতবার বমি করেছি যে আর আমি পারছি না। তখন এসে আমি একটু শুয়ে গিয়েছি। লাস্টে শুয়ে থাকতে থাকতে তার মধ্যে আমার এত গা গোলাচ্ছে। এটা না আমার ফার্স্ট ডে থেকে শুরু হয়েছে বমিটা, মানে বমির টেন্ডেন্সিটা আমার এত বেশি। ডাক্তারকে বারবার বলছি, ডাক্তার বলছে কিছু করার নেই, ওষুধ খেয়েও যদি হচ্ছে এটা তোমার হবে, কিছু করার নেই।
অন্তত 3 মান্থ 4 মান্থ অবধি হবে, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু আবার অনেকে বলছে, মানে আমার দিদি ভাবিরা বলছে কারো কারো তো পুরো শুরু থেকে হয় আর পুরো ডেলিভারির আগে পর্যন্ত এই জিনিসটা হয়। সন্ধ্যাবেলা আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, মানে রীতিমতন আমি কান্নাকাটি করছিলাম যে আমি আর পারছি না, আল্লাহ আমাকে একটু শান্তি দাও। কাঁদতে কাঁদতে আমি বলছি, আল্লাহ আমার শরীরটা একটু সুস্থ করে দাও, আমি আর পারছি না, এবারে হয়তো আমি মরে যাবো। এত সারাদিন বমি করেছি যে আমি অপারক হয়ে গেছি, আমি আর সত্যি পাচ্ছি না। তোমরা যারা মা হয়ে গেছো বা নতুন মা হচ্ছ, আমাকে প্লিজ একটু জানিও যে এরকম তোমাদের সাথেও হয়েছে কিনা বা হচ্ছে কিনা। আমার তো মনে হয় যে আমার অনেক বেশি জিনিসগুলো হচ্ছে, যার জন্য আমি সহ্য করতে পারছি না, নিতে পারছি না, খেতে পারছি না। মানে আমি যে 2 পা চলবো, হাঁটবো, সেই ক্ষমতাটুকুনি আমার শরীরের মধ্যে নেই। যে তোমাদেরকে কি বলবো, আমার এত কষ্ট হচ্ছে, সেই জন্য কোনো ভিডিও কিচ্ছু করতে পারছি না, শুধু মনে হচ্ছে চোখ বন্ধ করে শুয়ে থাকি।